আমরা জন্মদিন পালন করি ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের পাতায়, কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর জন্মদিন কবে, তখন উত্তরটা আর কোনো তারিখে আটকে থাকে না। তখন আমাদের যেতে হয় সময়ের গভীরে, যেখানে ক্যালেন্ডার নেই, শুধু মহাজাগতিক ছন্দ। পৃথিবীর জন্ম কোনো এক সকালে হয়নি, তার জন্ম হয়েছিল ধীরে ধীরে, ধূলিকণার ঘূর্ণি থেকে, আগুনের ঝলকে, সংঘর্ষের তাপে। তার জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন সময় নিজেই ছিল তরল, যখন ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, ছিল শুধু মহাবিশ্বের নীরব গতি। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। এই হিসেব এসেছে রেডিওমেট্রিক ডেটিং থেকে, যেখানে ইউরেনিয়াম, থোরিয়াম আর পটাশিয়ামের ক্ষয় দেখে সময়ের ছন্দ ধরা হয়। এই ক্ষয়ের হার এতই নির্ভরযোগ্য যে তা দিয়ে আমরা পৃথিবীর জন্মের সময়কে +-50 মিলিয়ন বছরের মধ্যে নির্ধারণ করতে পারি। কিন্তু এই জন্মটা কোনো এক মুহূর্তে হয়নি, তার শুরু হয়েছিল এক মলিকুলার ক্লাউড থেকে, যেখানে ধূলিকণা, গ্যাস আর মহাজাগতিক মৌল ঘূর্ণায়মান হয়ে তৈরি করেছিল সোলার নেবিউলা। একটি সুপারনোভা বিস্ফোরণ সেই মেঘকে নাড়িয়ে দেয়, আর শুরু হয় গ্র্যাভিটেশনাল কোল্যাপস। এই ধূলিকণা ঘূর্ণায়মান হয়ে তৈরি করে এক ডিস্ক, যার কেন্দ্রে জন্ম নেয় সূর্য। সূর্যের জন্মর পর তার চারপাশে ছড়িয়ে থাকা কণাগুলো একত্রিত হতে থাকে। এই অ্যাক্রিশন প্রক্রিয়ায় ছোট ছোট কণাগুলো একে অপরকে আকর্ষণ করে তৈরি হয় প্ল্যানেটেসিমাল, যারা একে অপরের সাথে সংঘর্ষে বড় হতে থাকে। এই সংঘর্ষ ছিল ভয়ঙ্কর, আগ্নেয় আর অস্থির। তার মধ্যেই একদিন জন্ম নেয় পৃথিবী। পৃথিবী তখনও ছিল এক গলিত আগ্নেয় গোলক। তার ভেতর জ্বলছিল ডিফারেন্সিয়েশন, যেখানে ভারী মৌল নিচে গিয়ে তৈরি করছিল কোর, আর হালকা মৌল উপরে থেকে ম্যান্টেল আর ক্রাস্ট। এই গঠন ছিল এক নীরব বিপ্লব, যেখানে পদার্থ নিজেই নিজের ভিতর ভাগ হয়ে নিচ্ছিল দায়িত্ব। এরপর আসে লেট হেভি বম্বার্ডমেন্ট, যেখানে উল্কা, গ্রহাণু আর মহাজাগতিক বস্তু পৃথিবীর ওপর আঘাত করে। এই আঘাত শুধু ক্ষতি নয়, বরং উপহারও। কারণ বিজ্ঞানীরা মনে করেন এই সময় পৃথিবীতে পানির আগমন ঘটে, যা প্রাণের সম্ভাবনা তৈরি করে। এই সম্ভাবনার প্রথম চিহ্ন আমরা পেয়েছি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জ্যাক হিলসে। সেখানে পাওয়া গেছে জিরকন ক্রিস্টাল, যার বয়স 4.4 বিলিয়ন বছর। এই ক্রিস্টাল পৃথিবীর প্রথম ভূত্বকের সাক্ষী। তারা যেন সেই প্রথম জন্মদিনের স্মৃতিচিহ্ন, যেখানে সময় জমে আছে স্ফটিকের ভিতর। পৃথিবীর জন্ম মানে শুধু পদার্থের গঠন নয়, এটা সময়েরও জন্ম। এই গ্রহে প্রথম বায়ুমণ্ডল তৈরি হয়, তারপর মহাসাগর, তারপর মহাদেশ। আর একদিন সেই মহাসাগরের গভীরে প্রিবায়োটিক কেমিস্ট্রি থেকে জন্ম নেয় প্রথম কোষ, প্রথম প্রাণ। তখনও কোনো ক্যালেন্ডার ছিল না, কিন্তু সেই মুহূর্তটাই ছিল পৃথিবীর সত্যিকারের জন্মদিন, যখন সে শুধু একটি গ্রহ ছিল না, সে হয়ে উঠেছিল জীবনের সম্ভাবনা। আজ আমরা সেই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, যার জন্ম হয়েছিল আগুনে, ধূলিকণায় আর মহাজাগতিক ছন্দে, যার জন্মদিন কোনো তারিখে লেখা নেই, কিন্তু প্রতিটি পাথরে, প্রতিটি ঢেউয়ে, প্রতিটি নিঃশ্বাসে লেখা আছে। তাই যখন তুমি আকাশের দিকে তাকাবে, মনে রেখো তুমি সেই গ্রহে দাঁড়িয়ে আছো যার জন্মের শুরুটা হয়েছিল 4.54 বিলিয়ন বছর আগে। তুমি সেই গল্পের অংশ, যা শুরু হয়েছিল কোনো ক্যালেন্ডার ছাড়াই, কিন্তু আজও চলছে প্রতিটি জীবনের ভিতর দিয়ে।